আসসালামু আলাইকুম। আমাদের দেশে বা বর্তমান পৃথিবীতে কসমেটিক ব্যবহার করেন না এরকম মানুষ কিন্তু খুব অল্প আছেন। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করেন, এমনকি কিছু কিছু কসমেটিক মেডিকেটেড, কিছু কিছু হচ্ছে কসমেটিক ব্র্যান্ডের। তো সব ধরনের কসমেটিকই কিন্তু মানুষ ব্যবহার করেন। বেশিরভাগ ব্যবহার করা কসমেটিকের মধ্যে দেখা যাচ্ছে বা প্রয়োজনীয় জিনিস ইনগ্রেডিয়েন্টের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার ব্যবহার করেন, বিভিন্ন ধরনের সেরাম ব্যবহার করেন, বিভিন্ন ধরনের সানস্ক্রিন ব্যবহার করে থাকেন, এবং আরো অনেক কিছু নাইট ক্রিম, ডে ক্রিম, বিভিন্ন টাইপের, এমনকি বিভিন্ন ধরনের ফেস ওয়াশ ব্যবহার করে থাকেন। তো এই ধরনের কসমেটিক ব্যবহার করার কারণে কি মেস্টা হতে পারে কিনা, এটা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা চলছে। মেস্টা নিয়ে আমার আগেও অনেক ভিডিও আছে এবং আমরা অনেক কারণও ব্যাখ্যা করেছি। তারপর আমরা বলছি যেমন মেস্টা হওয়ার কমন কারণ কিন্তু জেনেটিক ব্যাপার একটি, প্রেগনেন্সি একটি, বিভিন্ন ধরনের ওসিপি বা বার্থ কন্ট্রোল পিল একটি, এবং সব থেকে বেশি যেটা প্রভাব করে সেটা হচ্ছে সানলাইট বা বিভিন্ন ধরনের আল্ট্রাভায়োলেট লাইটের উৎস। তো এই ধরনের এইগুলো হলো কমন কারণ, কিন্তু ইদানিং বেশ কিছুদিন ধরে গবেষণাতে বিভিন্ন ধরনের রিসার্চাররা কিন্তু বিভিন্ন ধরনের কসমেটিকের কারণে কিন্তু এক ধরনের মেস্টার সম্পর্ক পেয়েছেন। তো কসমেটিক ব্যবহার করার কারণে যে রোগটা প্রথমে শুরু হয়, প্রথমে যেটা আবিষ্কার হয়েছে, যেটা জাপান এবং ইন্ডিয়াতে বিভিন্ন গবেষণাতে প্রকাশ পেয়েছে, সেটাকে অনেকেই আমরা টার্ম যেটা ব্যবহার করি পিগমেন্টেড কন্টাক্ট ডার্মাটাইটিস। তো কেউ কেউ এটাকে পিগমেন্টেড কন্টাক্ট ডার্মাটাইটিস বলেন, কেউ কেউ এটা অ্যাজ লাইক অ্যাজ মেলাজমার মতো মেলাজমা বা মেস্টাও বলে থাকে। তো এই জন্য মেস্টা হওয়ার ক্ষেত্রে কসমেটিক একটা বিরাট ব্যাপার, এবং তাদের গবেষণাতে বিভিন্ন ধরনের লিস্টেড এবং আনলিস্টেড ম্যাটেরিয়াল বা মলিকুলের নাম উঠে এসেছে। যেমন অনেক ধরনের ময়েশ্চারাইজার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই একটি প্রয়োজনীয়, ময়েশ্চারাইজারও কোনো কোনো উপাদান কিন্তু মেস্টা করতে পারে। আবার দেখা যাচ্ছে যে অনেকে চুলে কালার দিচ্ছেন বা বিভিন্ন ধরনের হেয়ার ডাই ব্যবহার করছেন, সেটার কারণেও কিন্তু মেস্টা হতে পারে। অনেকে সানস্ক্রিন ব্যবহার করছেন, সানস্ক্রিনে একটা নির্দিষ্ট উপাদান থেকেও মেস্টা হতে পারে। এই জন্য এই ক্ষেত্রে ডাক্তারের থেকে পেশেন্ট যারা রেগুলার ভিত্তিতে ব্যবহার করেন, তো তাদের যে উপাদানে তারা স্যুট হয়ে যান বা অ্যাডজাস্টেড হয়ে যান, তাদের কিন্তু ঘন ঘন সেই ব্র্যান্ড বা হলো মলিকুল পরিবর্তন করা ঠিক নয়। এবং কসমেটিক ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অবশ্যই সবসময় গুড কোয়ালিটি কসমেটিক, ডক্টর রিকমেন্ডেড কসমেটিক এবং যথাযথ কসমেটিক ব্যবহার না করা উচিত। এবং ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে এবং ভালো কোয়ালিটির কসমেটিক ব্যবহার করলে দেখা যায় এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মেস্টা হওয়া থেকে বা বিভিন্ন পিগমেন্টেশন বা বিভিন্ন কালো হওয়া থেকে প্রতিরোধ হওয়া যায়। আর সবসময় সানস্ক্রিন তো মেস্টার জন্য সবসময় গুরুত্বপূর্ণ। এর জন্য অনেক ধরনের উপাদান দিয়ে কিন্তু সানস্ক্রিন তৈরি হয়। তো সানস্ক্রিনের মধ্যে যে উপাদান আপনার জন্য অ্যাডজাস্টেড এবং সুটেড হয়, সেই সানস্ক্রিনই আপনি দেখা যাবে লাইফ লং ব্যবহার করবেন, তাহলে আপনার দেখা যাবে এই সংক্রান্ত হাইপার পিগমেন্টেশন বা মেস্টা থেকে মুক্ত থাকতে পারবেন। ধন্যবাদ।